চুপচাপ দিচ্ছেন। হ্যাঁ বিরাট আলাদা। হ্যাঁ ওরা যারা আসামি আমাদের বিচারের জন্য কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক বলে বলি বাসটা একটু আস্তে চালাও না বাছা। বলি তোমার কি অফিসে দেরি হচ্ছে না পেট কামড়াচ্ছে? বৃদ্ধ মানুষ রাগের মাথায় না হয় কচুয়ান বলেই ফেলেছে, কিন্তু তাই বলে তাকে ছেলেগঞ্জে ফেলারাম বাবু কিছু না বলা এটা কি ঠিক? তাকে অপমান করা। ওমে আমি এখানে বসবো, আপনি অন্য এক জায়গায় বসিল। ওটো গুরুদেবের মুখের উপর না বলতে নেই। আপনি অন্য এক জায়গায় বসুন না, এই জায়গাটায় আমি বসেছি হাওয়া দিতে। এই দেখো আমি বুড়ো মানুষ, কাজ দরকার তো আমার। তুমি প্রতিমে ঠান্ডা বাতাস লেগে বুকে শোয়ার বসবে যে। ওটো ওটো কি আশ্চর্য, জায়গাটা যে আমার। বাকি ভিতরে থেকে কেনা থাকে না বলতে নেই, আমি তো আগ্রহই। কি হলো শেষ পর্যন্ত উঠে আসতে বলুন। আসবো না, জীবনে সব চান্স পাওয়া যায় কোথায়? ও এটা চান্স গেল। দিতে পারি এই যে আমার শেষ যাত্রা হয়। কেন কি কথা বলছি? কেন আমি কে বলছি বাবা, নিয়তি আমার মুখ দিয়ে বলা। বেঁচে থেকে সংসারে তো শান্তি পেলুম না, দেখি এবার মরণে যদি শান্তি পায়। মেয়েদের সামনে স্মোক করতে গেলে পারমিশন নিতে হয়। তুই তো পেছনে স্মোক করছে। আপনি থামুন। কি হলো, কথা বলছেন না কেন? বলতে তো আসেনি, এসেছি কথা শুনতে। সে আবার কি, কার কথা শুনতে? এই মানুষের, গাছপালার, নদী নালার, পাখির, পাহাড় পর্বতের, আপাতত আপনার। আমার? আপনার মাথায় বোধহয় একটু ছিল না, এই বাস চাপার পর থেকে এটা স্টার্ট করে। আপনি কি করেন? কিছু না, চৌরঙ্গি, শ্যামবাজার, ভবানীপুর আর বেন্টিং স্ট্রিট নিয়ে কলকাতায় খানদর্শী বিলিতি মদের দোকান আছে। আচ্ছা, আমার নয়, ঠাকুর দাদার করে যাওয়ার। আমার শুধু খেয়ে দিয়ে ফুর্তি করে বেঁচে থাকা ছাড়া আর কোনোই দায়িত্ব নেই। বললেন না, এই তো জীবন। তোমরা বুঝি ইউনিভার্সিটিতে পড়ো বাবা? আগে আমরা ব্যবসা করি, আমরা দুজনেই পার্টনার। তাহলে লেখাপড়া? আগে আমরা দুজনেই বিয়ে পাস করি। দেখ, একেই বলে ছেলে বসে বসে বাপের পয়সা ওড়াচ্ছে না। থাকলে তো ওড়াবে, আর সকলের বাপের পয়সা থাকেও না মা, আর সেটারও ভাগ্য থাকা চাই। ঠিক বলেছেন, আমাদের বাপের পয়সা ছিল না। গাড়ি আছে? হ্যাঁ, আর যদি বলি গাড়ি নেই, বেশ করলাম। হ্যাঁ, আমার মায়েরা, দাদা, দিদিরা, বড় করে শিখেছি। এবার আপনাদের সকলকে নামতে হবে। আজকের মতো সকালে আমরা এখানে চ্যান খাওয়া ইত্যাদি সব ছেড়ে নেবো। ওই সাধু মতন লোকটা আমাকে দেখি হাসি কেন বলো তো? যে কাজ করতে বেরিয়েছি সেই কাজ শেষ করে ঘরের জন্য ঘরে ফিরে যাব। না, আমার মনে হচ্ছে কি জানো, আমাদের চেনে। আকাশ আমার শ্বশুর বাচ্চা, আমি আর মিস্টার ভদ্র সেবারে
কুয়ালালামপুরে গিয়েছিলাম। উনি আমাকে বলেছে, দেখো আমি মারা গেলে তুমি কিন্তু মাছ মাংস খেও, তা নইলে রক্তলাম। হ্যাঁ, যে ভাগ্যা না মরলি অকল্যাণ। আবার সাধু বাবা, তুমি খাওয়া দাওয়া কি করলে? সবাই যা খেলো আমিও তাই খেলাম। সে কি গো, মাছ মাংস সব খেলে? হ্যাঁ, এই দেখো, তবে তুমি কিরকম সাধু গো? সাধু নই মা, এটা আমার খোলস। তো মানো তো। হ্যাঁ, সে অনেক। আমার ঠাকুররা খেতে দিলে পেট ভরে দু হাতে খায়, আবার কথা বললে তার জবাবও দেয়। আপনাদের ঠাকুরের মতো বিশ্বে সবাই আমার ঠাকুর। বলেন নাকি? ও কিছু নাই, জাস্ট মনিটর। এরকম সব চুপচাপ দিচ্ছেন। হ্যাঁ, বিরাট আলাদা। হ্যাঁ, ওরা যারা আসামি আমাদের বিচারের জন্য করে নিয়ে যাওয়া হয়। ঠিক বলে, একটা কিছু না ঘটলে কিচ্ছু ভালো লাগছে না। ঘটাবে কি? এই বলো আর দেশ বেরোলেই বল, এই ভালো লাগে মনের মতো সঙ্গীত। একটা বাসির মধ্যে গাদাগাদি করে আগাড়ি ঘোড়ার মতো এক নাগাড়ি যাওয়াটাই কি যাওয়া। কি ভালো লাগবে? হ্যাঁ, দিয়েছে দিয়েছি। সেই যে বউকে গেল সেই থেকে বলে দিচ্ছে তো। আমি আমার তো দুঃখ আনুকূলিক কথা ভাবছি। ভাবো ভাবো, ভালো লোক করে ভাবো, কিন্তু গায়ের উপরেই তুলে দিলে। ওইখানটা গিয়ে বসো, সাবধানে যা। জগা স্যার, খেলে তিনটে লক্কা পায়রার মতন ছোকরা আমার গাড়িটাকে পেছন থেকে ওভারটেক করলো রে। তাই তো দেখছি। দেবো নাকি পেছন থেকে ভিড়িয়ে? দাও স্যার, দাও না ভিড়িয়ে দাও। দাঁড়া, ওভারটেক কর। আমি এই কচুয়ান, এই মোটর গাড়ি জানোয়ান। হ্যাঁ, কচুয়ান বলছি। বলুক কে? কচুয়ান মানে কি বে? এটাও জানো না স্যার, এরা ছ্যাকড়া ঘোড়ার গাড়ি চালায়। থেমে না যায়। না 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 বলি, বাসটা একটু আস্তে চালাও না বাছা। বলি, তোমার কি অফিসে দেরি হচ্ছে না পেট কামড়াচ্ছে? অতই যদি ভয় তবে নেবে গরুর গাড়িতে করে যান। এটা মোটর গাড়ি, মোটর গাড়ি জোরেই চলে। কি কি বললে রে হত ছাড়া? আমি গরুর গাড়িতে করে যাবো? তোর আসপত্তা তো কম নয়, জানিস? জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ জানি, আমি সেই ফেকলুগঞ্জের ফেলারাম বাবুর পিসির সঙ্গে কথা বলছি। যা বলেছো স্যার। থেমে গেল যে, থেমে গেল যে। না না না, এ কিন্তু ভারী অন্যায়। হ্যাঁ, বৃদ্ধ মানুষ রাগের মাথায় না হয় কচুয়ান বলেই ফেলেছে, কিন্তু তাই বলে তাকে ফেকলুগঞ্জে ফেলারাম বাবু পিছু না বলা, এটা কি ঠিক? তাকে অপমান করা, অপমানিত। তবে রে হার হাওয়াতে অত ছাড়া তুই আমাকে অপমান করলি। ও ঠাকুমা, আমার একদিন মালিক ভুল কমার মতো ঠেসান দিয়ে বসে তো আছো, শুনছো? কি হয়েছে? জিজ্ঞেস করছো কি হয়েছে? তোমার কচুয়ান আমাকে অপমান করেছে, সে খবর রাখো। কেন অপমান করেছে? কেন নকল? কচুয়ানকে? মণিমোহন, মণিমোহন আপনাকে অপমান করেছে? হ্যাঁ,
নকুল আছে মনিমলকে নেমে যেতে বল এক্ষুনি এই মনে এক্ষুনি নেমে যাও যাও তো বাবুর হুকুম এক্ষুনি নেমে যাও উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।